गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। एक कप कॉफ़ी देखिए तुम्हारे दिन शुरू करছি। गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल द वर्ल्ड ऑफ शिल्पाक्स। वेरी 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 गुड मॉर्निंग। आज के হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 23 ডিসেম্বর, স্যাটারডে। তো সকাল সকাল উঠে পড়েছি। গলা দেখে বুঝতেই পারছো ঠান্ডার অবস্থা, চোখ মুখ ফুলে গেছে ঠান্ডা। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে বিহারে। তো অফিস যাব, তার জন্য রান্না বান্নার প্রস্তুতি চলছে। এই হচ্ছে এখানে রাজমা হচ্ছে, আর এখানে আমি আটা মাখা আছে, চটপট দুটো রুটি করে নেবো। আজকে টিফিনে আছে আমাদের, মানে লাঞ্চ বক্সে আছে আমাদের রাজমা রুটি আর একটুখানি সুজি কড়াই ছিল, সুজি নিয়ে যাব। তো সকাল সকাল উঠে ওই জন্য 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে রান্না বান্না করছি আর কি ঠান্ডার মধ্যে। বাইরের অবস্থাটা একবার তোমাদেরকে দেখাই। এই যে ফগি একটা ওয়েদার, ম্যাক্সিমাম দিন এখানে ফগি থাকে। এখানে এই গাছটাকে না একটা বটলের মধ্যে কাটিং করে আমি রেখেছি, জানি না হবে কিনা, মোটামুটি হচ্ছে, একটু জল দিতে হবে, শুকিয়ে গেছে। তো চলো, তো এই হচ্ছে আপডেট আপাতত। রান্নাবান্নাগুলো করি। তোমাদেরকে বলছিলাম না একদিন দেখাবো যে সকালে আমি কেন এখন ডেলি ব্লগ করতে পারি না, আমার সারাদিনের কী ব্যাপার। তো ভাবলাম আজকে শনিবার, একটু লেজি লেজি কাটে শনিবারটা, তারাটা খুব একটু কম থাকে। তো ভাবলাম আজকে দেখাই যে আমি সারাদিন কি করি। আর এখানে এগুলো না আমি একটু ডেকর করেছি আর কি আমার রুমটা, তোমাদেরকে সাথে তো অনেকদিন ভিডিও করিনি, তাই শেয়ারও করা হয়নি। আর এখানে আমার একটা নতুন ফ্রেন্ড আছে, এই যে গোল্ডি। ও আমাকে দেখলেই খাওয়ার চায়, আপাতত খাওয়ারই চাইছে। যাই হোক, দাঁড়া খাওয়ার দিচ্ছি। স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে, মানে ও পুজোটা করে বেসিক্যালি। তো আমিও রেডি হয়ে গেছি, এবার যাব অফিসে দুজনে মিলে রেডি হয়ে। তো এই হচ্ছে সকালটা, এইভাবেই কাটে আর কি, প্রচণ্ড রাশের মধ্যে। সকালবেলা আমার আর আলাদা করে ওয়ার্কআউট করা দরকার না, একদম ওয়ার্ম আপ হয়ে যায় দৌড়াতে দৌড়াতে এদিক ওদিক সেদিক। তো চলো আবার দেখা হবে সন্ধ্যেবেলায়, আফটার অফিস ফেরার সময়। আছে কিছু বাজার টাজারও করা আছে। তুমি ব্যাগ নিয়েছো বাজারের ব্যাগটা মনে করে নিতে হবে। যাই হোক, তো এখন আপাতত অফিস যাওয়া যাক। মর্নিংটা বলো। গুড মর্নিং। অনেক লেট হয়ে গেছে। লেট হয়ে অফিস থেকে বেরিয়ে গেছি। এখন বেরোনোর পরে একটুখানি বাজার করে তারপরে বাড়ি ঢুকবো আর কি। তো চলো বাজার করি। বাজারে এসে তো ভালোই লাগে, এখন শীতকালে চারিদিকে এত সবজি, দেখো এত কালারফুল সবজি। তো চলো একটু বাজার করে নেওয়া যাক। হাফ হাফ ये कितना का है? 20 का 3। ভালো হবে দেখো। হ্যাঁ ভালো ভালো। শীতকালে সবজির কালার দেখলেই মনটা ভরে যায়। বেশি করেই নাও। মোটামুটি বাজার করা হয়ে গেছে। তো চলো এবার একটুখানি ভাবছি ফল নেবো, কমলা লেবু আছে। তো পাশটায় গিয়ে একটুখানি কমলা লেবু দেখবো, তারপরে টুকটাক একটু ফুল টুল নিয়ে বাড়ি চলে যাবো। থেকে ফিরে ফ্রেশ হয়ে গেছি, দেখলেই আসার সময় টুকটাক কিছু বাজার টাজার করলাম আর কি। ওই জায়গাটা বেশ সুন্দর, বাজার বসে। আসার সময় ওইখান থেকেই আমরা সবজি বাজারটা করে নিই। তো যাই হোক, এখন ভাবছি আজকে ওই যে বেগুন কিনলাম, বেগুন ভাজা আর একটুখানি সবজি টবজি দিয়ে শীতকালের খিচুড়ি বানাবো। তো তারই প্রিপারেশান নিচ্ছিলাম। অলরেডি আমি একদিকে এই যে চাল ডাল ফুটিয়ে, মানে ফুটছে, আর এর মধ্যে আমি আলু ভাজা আর
একটুখানি গাজর আর মটরশুঁটি দিয়েছি, আর এখানে ফুলকপিটা ভেজে রেখেছি অ্যাড করবো। আর এখানে ওই ফোড়ন যে খিচুড়িতে দিতে হয় আর কি, ওটার যে মানে মশলাটা হয় সেটা এখানে হচ্ছে। এটা হয়ে গেলেই জাস্ট এর মধ্যে ঢেলে দিলেই খিচুড়ি রেডি। খিচুড়িতে খুব ইজি করা। আর এই যে বেগুনটা রাখা রয়েছে, বেগুনটা কাটবো, কেটে হবে ভাজা। তো এই দেখতেই পাচ্ছ মানে কতটা আমাদের উইকডেজগুলো কীভাবে কাটে আর কি, প্রচণ্ড রাশের মধ্যে কাটে, দৌড়ে 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 দৌড়ে। তো এই জন্যই আর ব্লগ করা হয়ে ওঠে না আর কি। যাই হোক, তাও আজকে ভাবলাম একটুখানি করি। বেশি বড় হয়তো ব্লগটা হবে না, কারণ তেমন সারাদিনে কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, চলো এখন আপাতত রান্নাটা করি, তারপরে আবার ডিনার টেবিলে মোস্ট প্রবাবলি দেখা হবে। খিচুড়িতে মশলাটা দিয়ে দিলাম, এবার জাস্ট এটা রেডি হবে, আর বেশিক্ষণ তো সময় লাগবে না। ততক্ষণ আমি এক কাজ করি, কিচেনটা আবার আমি অগোছালো করেছি, রান্না করতে গেলে যেমন হয় সেগুলো গুছিয়ে ফেলি, আর বেগুনটা কেটে নিই, কড়াইটা ধুয়ে বেগুনটা ভেজে নেবো জাস্ট। বেগুনের সাইজ মানে বেগুনের ইয়েগুলো জাস্ট দেখো, এত বড় বড় একটা হয়েছে। তো আমার মোটামুটি এই কড়াই একটা করেই ভাজা যাবে, যা দেখতে পাচ্ছি। কড়াইয়ের তেলটা একটু গরম হোক, মোটামুটি গরম হয়ে গেছে। ঠিক আছে তো? এটা আবার কি হচ্ছে? হুম, এই যে খিচুড়ি, বেগুন ভাজা কোথায় তোমার? এই যে বেগুন ভাজা, আমি বেগুন ভাজা খাই না, আমার অ্যালার্জি। খেলে এক্ষুনি চুলকোবে আমার গোটা মুখ, আমি তাই জন্য একটু চিপস নিয়ে নিয়েছি। বেগুন ভাজা, খিচুড়ি। বেগুন ভাজা যদিও বা আমি খাইনি, আমি খেয়েছি আলুর চিপস দিয়ে খিচুড়ি। ভালোই হলো, বেশ ডিনারটা জমিয়ে হয়েছে। ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো যাই হোক, এখন বেশ অনেকখানি বাজে, প্রায় 11:45। হ্যাঁ না, সরি, 10:30 বাজে। অ্যাকচুয়ালি এখন কি হয় না, সকাল সকাল উঠি তো, তোমার সারাদিনটা এত বিজিভাবে যায়, মনে হয় যেন যত তাড়াতাড়ি সম্ভব কাজ টাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেই ভালো হয়। আর এখানে ঠান্ডাটাও তো জমিয়ে বেশ পড়ে। কলকাতাতেও এবছর ভালোই ঠান্ডা পড়েছে, আজকে যদিও বা একটু ঠিকঠাক মানে একটু কম আর কি ঠান্ডাটা। তো যাই হোক, এই ছিল আজকের সারাদিনের ব্যাপারটা। জানি না ব্লগটা কত বড় হয়েছে, যত বড়ই হোক না কেন। তো জানি না ব্লগটা কত বড় হয়েছে, যতটাই হোক না কেন দেখো শেষ পর্যন্ত, আশা করছি তোমরা দেখছো। যদি দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ব্লগটা একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। প্লিজ 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 ব্লগগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে। তো তাহলে আমার ভালো লাগবে, আমার রিচটা আরও বাড়বে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে তো করছি, এই অন অফ করে আমার ব্লগ চলতেই আছে আর কি, প্রায় 3 বছর হতে গেল। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।